ট্রেনের বগির মতো লম্বা লাইন, সকলের হাতে খালি বালতি অথবা কলসি। পানীয় জলের জন্য সকাল থেকে আবার কেউ ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছে কলের সামনে, কিন্তু জলের দেখা নেই। এই সমস্যা এক দুদিনে নয়, প্রায় 1 বছর হতে চলে। গরম পড়তেই সেই সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে। প্রতিবারে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনা মালদার ইংলিশ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গণিপুর এলাকায়। সমস্যার কথা কার্য স্বীকার করে নিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি জানান, কোতোয়ালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জলসংকট দেখা দিয়েছে। পিএইচই দপ্তরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে প্রতিশ্রুতি দেন তিনি। গ্রামবাসীরা জানান, প্রায় 1 বছর ধরে এই সমস্যা, নিয়মিত জল আসে না, সময়সীমা নেই, জলের জন্য লাইনে দাঁড়াতে হয়। তাও বিগত কয়েকদিন ধরে জল আসছে না, জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। বিষয়টি তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদকে জানিয়েও কোনো লাভ হয়নি। এক বছর থেকে কোতোয়ালি অঞ্চলের অন্তর্গত একটি গ্রাম, এলাকার নাম কি, গ্রামের নাম গণিপুর গ্রাম। এখানে প্রায় 1 বছর থেকে জল আসছে না, আর্সেনিক মুক্ত জল। এবং এই যে মার্শালের জলটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, সেই জলটাও আসছে না। আগে দিত সকাল 6টার সময়, এখন 9টা বেজে গেলে জল আসছে না। এবং যে জল নিয়ে ঝগড়াঝাটি মারামারি প্রচন্ড ভাবে হচ্ছে এখানে। এই পদ নিয়ে আমরা গ্রামের মেম্বার, প্রধান এবং জেলা পরিষদ সমিতি সদস্য কাছে গিয়েছি, কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না। গরিব মানুষ কোথা থেকে হচ্ছে 20 টাকা ঢোক। আমরা গরিব মানুষ, লেবার মানুষ, কি করে 20 টাকা ঢোক জল কিনে খাবো? আজকে কখন লাগিয়েছিলেন ঢোকটা? এখানে ঢোকটা লাগানো আছে কাল থেকেই, ঢোকটা লাইনেই লাগানো আছে জলের জন্য। জল কি মাঝে সাঝে এসেছিল? মাঝে সাঝে আসছে এইরকমই জল, কোনো স্পিড পড়ে না, সুদার মতন জল পড়ে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জল পাক। আমরা জল না পেয়ে তো হবে না, তা তো গরিব মানুষ আমরা কোথায় যাবো? জল কিনে খেতে পারবো কি? আমরা পারবো না। আপনার নাম? আমার নাম মান্টি। খেতে পাচ্ছি না, আমরা গরিব মানুষ, জল কেনার সামর্থ্যটাও নেই। আমরা জলের জন্য খুব আবেদন জানাচ্ছি, জল আসছে না, তার জন্য আমরা এই ওয়ার্ডটা নিতে বেছে নিয়েছি। কখন থেকে আসছে না? মোটামুটি কটার সময় জল আসতে হয়? এখন কটার সময়? আগে 6টার সময় আসতো, এখন কেউ আসে না। এখন 9টার সময় ছাড়ে, কোনো কোনো সময় জল আসেই না, একদম বন্ধ। কাল থেকে লাইন লেগে আছে, এখনো জল ছাড়ছে না। কি চাইছেন তাহলে এখন? এখন চাইছি জলটা ভালোভাবে যাতে ছাড়ে, যাতে আমরা সবাই খেতে পাই, সবাই ভালোভাবে বাঁচতে পারি। আপনার নাম? এখানে কোনো জল আসছে না। এখানে যে দেখেন লাইন লাগিয়ে রেখেছে, কা থেকে লাইন লাগানো হয়েছে, কিন্তু জল পাই মেম্বারকে জানানো হয়েছে, আমাদের গ্রামের ছেলে সঞ্জয় কুমার দাস, এবং জেলা পরিষদের মেম্বারকেও জানানো হয়েছে, প্রতিবাদীকে। তো এখানে জলের খুব সমস্যা হচ্ছে। এটা আমরা জলের জন্য আজই জানাচ্ছি প্রশাসনের কাছে। যদি প্রশাসন এটার স্টেপ না নেয়, তাহলে আমরা বড় সড়ো আন্দোলন করতে নামবো। কতদিন থেকে জলটা আসছে না আপনার এখানে? প্রায় এখানে জল 1 বছর থেকেই আসছে না। যে দাবি আপনার তীব্র জল সংকট এই এলাকা, কোতোয়ালি অঞ্চলের এই এলাকাটা পড়ে গণিপুর এলাকা। গণিপুরের মানুষের যে আপনাদের যে অভিযোগ জানিয়েছে, ঘটনাটা সত্য যে এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি, এবং আমাদের পিএইচই থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প জীবন মিশন, সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের যেটা আর্সেনিক মুক্ত জল আসছিল সেটাও বন্ধ হয়েছে, এবং আপনার যেটা পিএইচ জল সেটাও কিন্তু এই মুহূর্তে অনিয়মিত হয়েছে। তার কারণটা হচ্ছে কি, 2024-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন। সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে, সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে। তো ঘটনা সত্য, শুধু গণিপুর না, কোতোয়ালি অঞ্চলের আরো একটা বুথ আছে একই সমস্যা। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, উনাও একই কথা বলছেন কি আর একটা দিন অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে দাবি আপনার তীব্র জল সংকট এই এলাকা, কোতোয়ালি অঞ্চলের এই এলাকাটা